আমরা C50 বাইকের কার্বোরেটর রিপেয়ার করব। এটা কিন্তু অরিজিনাল কার্বোরেটর আজও আছে। তো আমরা দেখব আসলে কার্বোরেটরের অবস্থানটা কি, কেন এই পিক আপে ডিস্টার্ব হচ্ছে, সেগুলো আমরা এই বাইকের থেকে কাজ করে দেখাবো কিভাবে এই পিক আপের প্রবলেমগুলো সলভ করবেন। কার্বোরেটর হয়তো পূর্বে কেউ সাফ করেছে, তো এখানে ভিতরে কিছু পানি জমা আছে। এই এই পানিগুলো যদি ভার্নিয়ারের মধ্যে তেলের সঙ্গে উঠতে যায় তাহলে কিন্তু ভার্নিয়ারের ছিদ্র বন্ধ হয়ে যায়, বাইকে তেল পায় না। এবং এগুলো যদি আবার ফ্লোট পিনে যায় তাহলে কিন্তু এখানে যেরকম ময়লা দেখা যাচ্ছে, এই ময়লা আর এই পানি সঙ্গে তেল মিশ্রণ হয়ে ওভারফ্লো হয়। মানে আরেকটা হলো লক্ষণ দর্শক সেফটি। তো এটা হচ্ছে কার্বোরেটর ফ্লোট পিন। আমরা এগুলো পরিষ্কার করে তেলটা পরিমাপ দেখব, আর এখানে যে অবস্থানগুলো থাকে সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে 7 নম্বর রিং দিয়েছো। তো এটা হলো মেন জেট। এই দিক দিয়ে কিন্তু এই স্লো রানিং জেট হলো এই পাশেরটা, এই ছোটোটা। আর এটা মেন জেট, নিচেরটা হলো ফ্লোট পিন বা ফ্লোট। ফ্লোট বলছি, এটা হচ্ছে ভার্নিয়ার। এটা হলো ভার্নিয়ার। এই ভার্নিয়ার দিয়েই কিন্তু পিস্টনের পিন দিয়ে তেল ওঠে এই মেন জেটের মাধ্যমে। আর স্লো রানিং কিন্তু স্টার্টের সময় এক ধারসে যে তেলটা যায়, পিক আপের সঙ্গে যদিও একটু বেশি যায়, তো এটা অ্যাডজাস্ট করা হয় হলো এই কার্বোরেটর এই যে টিউনিং করার সময় স্লো রানিং যেটা বলি আমরা, এখান থেকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দেই বাইরে থেকে হাওয়া এবং তেল মিশ্রণ। আর এটা হলো রেস স্ক্রু। তো সব মিলেই কিন্তু কার্বোরেটরের কাজ করে। এটাও কাজ করে, এটা কাজ করে, ভিতরের পিন, বুশ, মেন জেড, ভার্নিয়ার, তারপরে এবারে স্লো রানিং জেড, এছাড়া ফ্লোট পিন তেলের আয়তনটা ঠিক রাখে। তো আমরা দেখব এখানে অরিজিনাল পিন বুশ আছে কিনা। এখানে কিন্তু চিকন পিন থাকবে, তো এটা চিকন পিনই আছে। তবে এটা অরিজিনাল কার্বোরেটরের সঙ্গে যেটা থাকে সেটা কিন্তু নয়, এটা পরবর্তীতে এই পিনটা লাগিয়েছে হয়তো তেল কম খাওয়ানোর জন্য। তো আমরা মেন জেটটা খুলে নিচ্ছি। এখানে কিন্তু জোরে টাইট দেওয়া যাবে না, অতিরিক্ত টাইট দিলে এখান থেকে ভেঙে যায় বা ফেটে যায়, তখন কিন্তু কার্বোরেটর বাতিল হয়ে যায়। এটা কিন্তু লক্ষণীয় বিষয়, এই যে ছিদ্রটা একদম চিকন ছিদ্র, এই দিক দিয়ে যে পিনে কাজ করে এটাও কিন্তু একটা ভূমিকা রাখে। এখানে যদি মোটা পিন লাগানো যায় তাহলে কিন্তু যাবে না। তো এখানে কার্বোরেটরের তেল কম খাওয়ানোর জন্য কিন্তু যে বিকল্প ব্যবস্থা করেছে সেটা হলো তার দিয়ে দিয়েছে। এখানে অনেকগুলো গেজের তার দিয়ে দিয়েছে যাতে তেলের পরিমাপটা কম যায়। এতে করে প্রবলেম দেখা দেয় যদি এই তারের মাঝখানে কোনো ময়লা যায় তাহলে কিন্তু তেল পাবে না, বাইক স্টার্টে হাল করবে এবং চালাতে গেলেও কিন্তু বাইক গতিশীলভাবে চলবে না। এর জন্য আমরা এই তার দেব না, এটা আমরা তার ফেলে দিয়ে প্রয়োজনে যে মাপে আছে তার থেকে আমরা আরেকটা দেখে নেব। মাল সব একটু একখানে করবো বলিয়ে ভিডিও করে ছাড়বো আমি। তো এটা কিন্তু পুরনো পদ্ধতি, যখন আমরা কাজ করতাম তেল কমানোর জন্য কিন্তু এগুলো করতাম, তাতে করে দেখা যেত যে যখন কাজ করে দিতাম তখন ভালো, তারপরেই দেখা যেত বারবার আমাদের কাছে আসতে হতো। এই তারের মাঝখানে যখনই ময়লা পড়ে তখনই কিন্তু আমাদের কাছে আসতে হতো। কিন্তু এখন আমরা বর্তমানে কিন্তু এগুলো না করে যেটা সঠিক পদ্ধতি সেই ব্যবস্থা আমরা করে দিই। এখানে কিন্তু
78 নাম্বার ভার্নিয়ার রয়েছে। আমরা এই জায়গায় 78-এর জায়গায় কিন্তু 72 নাম্বার ভার্নিয়ার দিয়ে দেব। তো আমরা এই অরিজিনাল একটা পিন পেয়েছি, এটা কিন্তু 75, আর যেটা ছিল সেটা হচ্ছে 88। তো আমরা এই 88 বাদ দিয়ে এই 75 এটা লাগাবো। এখানে কিন্তু 75 নাম্বার ভার্নিয়ার। তো এটা হলো 75 নাম্বার ভার্নিয়ার, আমরা একটা অরিজিনাল কার্বোরেটর থেকে নিয়েছি। এটা আমরা সেট করে দেব, এর জন্য আর তার দিতে হবে না, তার দিয়ে যে কাজটা করা হয়েছিল আর তার প্রয়োজন নেই। তো আমরা এখন এটা সেটিং করে দেব। এটা কিন্তু যেটা দিচ্ছি সেটা, আর এতে করে তেলও কম খাবে। বাইকটি চলতে চলতে ময়লা যায়, তেল পায় না, এরকম হবে না। আমরা সোলো রানিংটাও একটু চেক করে নেব। এখানে যে বিষয়গুলো থাকে, এই ছিদ্রগুলো জাম হয়ে যায় অনেক সময়। এছাড়া ছিদ্র ক্লিয়ার না থাকলে কিন্তু তেল ঠিক মতো পাবে না। এটার নাম্বার হলো 35, ঠিক আছে। হুম, এটা একদম ক্লিয়ার আছে, এই জন্য আমরা এটা লাগিয়ে দিচ্ছি। আছে মাল, অসুবিধা নেই, নিয়ে যায়। তো বিদেশ গেছিল তো, পরে 38 না 40 হাজার টাকা পড়েছিল। তখন গাড়ি দেওয়ার সময় কখন তো এই যে কাজ কামনে ভিডিও ভিডিও ক্যামেরার কাজ আছে, নিয়ে জানা বুঝলাম না, পরে সামনে বাড়াবো। আরে দিদি, তো আমরা যেভাবে টাইট দিলাম, আসলে জোরসে টাইট দিলে এই ভিতরের অংশ ফেটে যায়। এর জন্য কিন্তু যে পরিমাপ টাইট দিলে অ্যাকুরেট হয় সেভাবেই দেব। তো এটা ফ্লোট পিন, এর মাথায় যদি কোনো কার্বন এসে জমে, বালুকণা জমে, তখন কিন্তু তেল ওভারফ্লো হতে থাকে। এখান থেকে যখন আবার পড়ে যায় তখন আর ওভারফ্লো হয় না। আবার অতিরিক্ত কার্বন পড়ে গেলে কিন্তু ওভারফ্লো হতে থাকে। তো এগুলো আমরা কাজের সময় পরিষ্কার করে দেই, এভাবে পরিষ্কার করে দিলেই হবে। মাপটা দেখবো, অনেক সময় যদি তেল আয়তনে বেশি আসে সেই ক্ষেত্রে যেগুলো করে দেয় সেটাও দেখাবো যদি প্রয়োজন হয়। এরপরে আমরা এটা তেলের চাবি সহ যে কভারটি আছে এটা লাগাবো নিচের তেলের মাপ দেখার জন্য। এছাড়া যদি এখানে ময়লা জমে তখনও কিন্তু তেল যেতে অসুবিধা হয়, আমরা এটাও দেখে দেব। এখানে মোটামুটি পরিষ্কারই আছে। এখন আমরা এই যেটুকু আছে এটুকু পরিষ্কার করে দেবো। পড়ে গেছে। এটা হলো রিজার্ভের পাইপ, এটা রিজার্ভের পাইপ। এখানে কিন্তু লেখা আছে রিজার্ভ, আর লেখা আছে, আর উপরেরটা 0 বা ও লেখা আছে। তো এটা খেয়াল করতে হবে, এটা নিচেরটা আর লেখা আছে যেটা, সেটার সঙ্গে যাবে। এই যে দাগ দেওয়া আছে যেটা পাইপে, এটা হলো রিজার্ভের পাইপ। আর উপরেরটা হলো একদম প্লেন, এটা হচ্ছে অনের পাইপ। তো এটা কিন্তু দুই পাইপ দিয়ে দুই রকমভাবে তেল আসে। কারণ হলো উপরে অনের পাইপটার মাথাটা উপরের দিকে থাকে, যার জন্য উপরের মাথায় যখন তেল ফুরিয়ে যায় তখন কিন্তু রিজার্ভের তেল এটা সবসময় থাকবে। যতক্ষণ তেল না ফুরাবে ততক্ষণ এটা দিয়ে তেল আসতেই থাকবে। তো আমরা তেলের মাপটা দেখব কতটুকু আসছে। তো আমরা তেল দিয়ে নেব, যেহেতু তেল সব নিংড়ায় নিছি। তো এইভাবে দিতে পারবো, দেখুন। তো আমরা রিজার্ভে দিয়েই আগে দেখব। এটা কিন্তু রিজার্ভের লাইন, এখানে কিন্তু যে চিহ্নটা দেওয়া আছে অন রিজার্ভ দেখার জন্য,
এটা হলো রিজার্ভ, এখানে তীর দেওয়া আছে। আর যখন অনে দেবো তখন এই মাথা উপরে যাবে, তীরটা নিচের দিকে আসবে। হ্যাঁ, আমরা দেখবো এখন তেলের পরিমাপটা কেমন আসছে। এখানে তেলের পরিমাপটা ঠিক আছে, যার জন্য আমাদের আর কিছু করতে হবে না এখানে। শিখে ফেলাইলে এরপরে আমরা কার্বোরেটর পিস্টনটি সেটিং করব, তারপর আমরা স্টার্ট দিয়ে দেখব যে অ্যাডজাস্ট করতে হবে কিনা, আর অ্যাডজাস্ট করতে গেলে কিভাবে অ্যাডজাস্ট করব সেটাও দেখাবো। কাপানা জিনিস অনেকেই আছে করে, কিন্তু মেকার হারাই গেছে। মেকারের অভাবে এই অকামটা হচ্ছে। আমরা এবার অনে দিয়ে দিলাম। দেখি বাইরে। তো এখানে কিন্তু একদিকে স্টার্ট হলো, এর জন্যই একদিকে স্টার্ট হলো। এখানে কিন্তু সুন্দর সেটিং হয়েছে। তো আমরা কার্বোরেটরটি এখন সুন্দরভাবে টিউনিং করে দেবো, যাতে অ্যাকুরেট তেল যায়, হাওয়া যায় এবং কোনো ডিস্টার্ব না হয় সেভাবে। এছাড়া এর সঙ্গে কিন্তু ইলেকট্রিক সাইডেরও কাজ করা লাগতে পারে, যদি প্রবলেম হয় ইলেকট্রিক সাইড। তো ওই যে প্লাটিনা, সিটি প্লাটিনা। তো আমরা এই পিনটা, তেলের পরিমাপ কিন্তু অনেকটা বেশি নিচ্ছে, এর জন্য আমরা পিনটা পরিবর্তন করে দেবো। তো এটা কিন্তু পিনটা অনেকটা বড় হবে, এটার থেকে বড় হবে। তারপরে আমরা এখান থেকে কতটুকু পরিমাপ রাখতে হবে সেটা কাজের সময় ঠিক করে দেব। তো আমরা পিনটা পরিবর্তন করে দিলাম, পিস্টন পিন। তো এই পিন লাগায় কিন্তু রেসটা বেড়ে গেছিল। আসলে তেলটা মাপ মতো হতে যা করতে হবে,